আমি কথা দিয়ে যাচ্ছি, আমার 5 বছরের রাজনীতির জীবনে একটা অসত্য কথা বলেছি? একটাকে প্রমাণ দেখাতে পারবে? 1 টাকার দুর্নীতি করেছি? কেউ প্রমাণ দিতে পারবে? স্টেজ কি হয়েছে? স্টেজ কেন হিলল? ভেঙে পড়বে না? ঠিক স্টেজ পরে পড়ুক না, কি আছে বাবু। আচ্ছা, যেটা বলছি শোনো, 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই সুন্দরবনের মানুষকে, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে আগামী দিনে কলকাতার পিজিতে এনআরএসের চিত্তরঞ্জনে যেতে লাগবে না। অসিত রয়কে জেতান, পশ্চিম বাংলার মানুষকে জেতান, লাল রান্নাদেরকে জেতান, খামচিহ্নকে জেতান, আইএসএফ কে জেতান। 148-এর ম্যাজিক ফিগারে বামপন্থী আইএসএফদের নিয়ে আসুন। কথা দিয়ে যাচ্ছি, কলকাতার পিজি হসপিটাল, এনআরএস চিত্তরঞ্জন কলকাতা থেকে তুলে দক্ষিণ 24 পরগনায় আমরা বসিয়ে দিব। কথা বলাচ্ছে, রেকর্ড হচ্ছে, আমরা বসিয়ে দেবো। ক্ষমতায় শুধু একবার নিয়ে আসুন। সম্ভব? সম্ভব আছে ভাই। গত অর্থবর্ষে পশ্চিমবাংলার অর্থ বাজেট, হেলথ বাজেট কত ছিল জানেন আপনারা? 25,000 কোটি টাকা। 10.5 কোটি মানুষের জন্য প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু বাসন্তী ব্লক হসপিটালে গেলে ডক্টর পাওয়া যায় না, ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকলে ঔষধ নাই। আবার যদি এক্সরে করতে দেয়, এক্সরে মেশিন খারাপ, এক্সরে মেশিন যদি ভালো থাকে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে প্লেট নাই প্রিন্ট করার, প্লেট না যদি থাকে তো বলবে রিপোর্ট করার কাগজ নাই। এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে চান কি চান না? প্রত্যেকটা ব্লক হসপিটাল উন্নততর করা হবে। শুধু তাই নয়, জেলায় কলকাতার পিজির মতো স্টার সরকারি হসপিটাল করে দেওয়া হবে। জেলার মানুষ জেলায় ট্রিটমেন্ট পাবে। আপনাদের তো কি, আপনি চাইছেন জেলার মানুষ জেলায় ট্রিটমেন্ট নেবেন, আর যদি জোড়া ভুলকে ভোট দেন কলকাতাতে ছুটে নিয়ে যেতে হবে। আর যদি বামেদের সমর্থনে খামচিহ্নকে ভোট দেন তাহলে কি হবে? জেলায় হসপিটাল তৈরি হবে। এসআইআর এর আতঙ্কে কিন্তু হয়েছে। যাদের যাদের লিস্টে নাম এসেছে, কেউ ভোটদান থেকে দেখুন ম্যাক্সিমাম মানুষ ভোট দিয়েছে। আমি তো চাই, আমি তো বলেছি সবাই ভোট দিন। ভোট কেন দেবো না? আমরা ভোট দিতে হবে। তৃণমূল বিজেপি হারছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই বাসন্তীর মানুষ এখন একটু স্বাদ বদল চাইছে। হাত বদল, স্বাদ বদল। বাসন্তীর মানুষ কেন হাত বদল চাইছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে যে জনসভায় যারা এসেছিল, ভেবে নিন এটা হচ্ছে আমাদের শোকেস। গোডাউনে আরো অনেক জনগণ আছে। কে ওই হুমায়ুন কবিরের দালাল ভাই নওশাদ? ও তো হুমায়ুন কবিরের হচ্ছে গিয়ে যেমন বিজেপির দালাল, নওশাদ তো বিজেপির দালাল। ও যে এত কথা বলছে, ওর ক্ষমতা আছে? বিজেপির কাছ থেকে নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে। নওশাদ সিদ্দিকী যদি দম থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের নিরাপত্তাটা ছেড়ে দিক, রাজ্য সরকারের নিরাপত্তা নিক, রাজ্য সরকার নিরাপত্তা দেবে। কিছুরা বিজেপির কাছ থেকে অর্থের বিনিময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে রাজনীতি করছে। ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়া। আইএসএফে ভোট করা মানে বিজেপিকে ভোট দেওয়া।